পঞ্চকল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সনাতন গোস্বামী চরম উপদেশ শ্রবণ করছিলাম, যা ভগবান চৈতন্য মহাপ্রভু দিচ্ছিলেন সনাতন গোস্বামীকে, যে কুবিষয় কূপে পড়ি গড়াই জনম, সারা জিন্দিগি আমার কর্ম ভালো নয়, জাতস্যে ধ্রব মৃত্যু জন্ম ধ্রব মৃত্যু সচা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন 2য় অধ্যায় সংখ্যা যোগে, যে হে অর্জুন, প্রত্যেকটা জীবের জন্মগ্রহণ করিলে মৃত্যু, আর মৃত্যুবরণ করিলে জন্ম। কিন্তু কোন জন্মগ্রহণ করবে দেহ ত্যাগের পর, সেটি জীবের একমাত্র বিষয়। কুবিষয় কূপে পড়ি গড়াই জনম, বারবার এই জগতে একটার পর একটা দেহ ধারণ করা জীবের কর্তব্য নয়। এমন একটি দেহ প্রাপ্ত হওয়া উচিত যেখানে গেলে আমাদের আর জন্ম মৃত্যু চক্রে কোনোদিন পরিবর্তন বা আবর্তিত হতে হবে না, বা এই দেহের কোনো বিনাশ নেই। আমরা নিত্য দেহ ধারণ করে নিত্য আনন্দ ভোগ করতে চাই। মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনে, কোন একজন ব্যক্তি বলেছিল। তো প্রত্যেকটা ব্যক্তির বাসনা আছে, আমি মরতে চাই না, আমি এখানে থাকতে চাই, অনাদিকাল ধরে ভোগ করতে চাই। কিন্তু এই জড়জগৎ অনিত্য, কিছু কালের জন্য নিত্য। প্রকৃতিমম বৃদ্ধি, অষ্ট প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় সৃষ্টি হয়, আর একটি ব্রহ্মাণ্ড তৈরি হয়ে ব্রহ্মাণ্ডের ভিতরে ভৌতিক দ্রব্যকে তারা সরবরাহ করে থাকেন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মহাদেবতারা। তাই জীব ইন্দ্রের বিষয়সমূহ ভোগ করতে থাকে। সব দেবদেবীরা সরবরাহ করছেন এই ভৌতিক জগতের যে স্থূল দ্রব্যগুলি। কিন্তু দুর্ভাগ্যবশত জীব এই স্থূল দ্রব্যের পিছনে পড়ে সূক্ষ্ম স্মরণ অর্থাৎ কৃষ্ণ অনুভূতিকে তারা হারালেন, বা সবচেয়ে বড় স্মরণ ভগবান শ্রীকৃষ্ণর আশ্রিত না থেকে মায়াদেবের আশ্রিত থেকে ভজন সাধনের দিকে অগ্রসর হয়ে জীব নরকের চরম শিখরে প্রতিষ্ঠিত হচ্ছে। এই জন্য সনাতন গোস্বামী এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে সম্পূর্ণরূপে এটাই অবগত হওয়া যায় যে একটা আদর্শ ব্যক্তির, একটা আদর্শ মনুষ্যের কি কর্তব্য এবং কি করা উচিত। এই জন্য কুবিষয় কূপে পড়ি গড়াই জনম। প্রত্যেকটা ব্যক্তি এখানে বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এইগুলো হলো ইন্দ্রের বিষয়। রূপের প্রতি আকৃষ্ট হয়ে, বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে, শব্দের প্রতি আকৃষ্ট হয়ে, ইত্যাদির বশে হয়ে আমরা এই জগতে একের পর এক পঞ্চভৌতিক দেহ পরিবর্তন করতে আছে। ঠিক যেমন বহুরূপীরা তার বেশ পরিবর্তন করেন, এক প্রকার বিষয় বাসনারূপী বহু ব্যক্তি বহুরূপীর মতন। কারণ আজ কখনো মনুষ্য দেহ, কখনো কীটপতঙ্গের দেহ, কখনো বৃক্ষলতা, কখনো পশু পাখি ইত্যাদি। কিন্তু এইগুলি আমাদের নিত্য দেহ নয়। এগুলি একটি পোশাক তৈরি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভৌতিক সংসারে জীবদেরকে নির্দিষ্ট একটি ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে মাত্র। কিন্তু এই ফ্যাক্টরি থেকে উদ্ধার হতে গেলে একমাত্র গোবিন্দের নিত্যধাম পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আলয়ে প্রবেশ করা উচিত। আরো হলো গোলক বৃন্দাবন। সেখানে জীবের দেহের পরিবর্তন নেই, আত্মা স্বরূপ দেহ এবং চিন্ময়। তার সমস্ত ইন্দ্রগুলিও চিন্ময়, দেহ চিন্ময় এবং আত্মা স্বরূপ দেহ সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নিত্য রূপ, রস, গুণ এবং লীলার এক দিব্য সমুদ্রে তারা নিমজ্জিত থাকবেন, এই ভৌতিক বিষয়ের প্রতি নয়। এই জন্য বলছেন যে আমি সবসাথে জড়জগতে পতিত, অধম এবং নিচু, হে প্রভু আমাকে উপদেশ করুন, আপনার হিতাহিত কিছুই না জানি। আমি আমার হিতাহিত, হিত অহিত, আমার কি করলে আমার ভালো হবে বা ভালো না হবে, হে প্রভু আমি আমার কর্তব্য কর্ম থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছে। ঠিক যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কিম কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। তেতম ভুক্তম, এই জড়জগতে ভোগ বাসনা ব্যক্তিরাই কেবল কিম কর্তব্য বিমূঢ়, কিন্তু কৃষ্ণ পরায়ণ ব্যক্তিরা, অতএব কৃষ্ণ ভক্ত চতুর, মায়া যে ভজে সে ফতুর। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই জড়জগতেই যারা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠিত ভক্ত, তারা এই জগতের সবচাইতে বড় চতুর। কারণ তারা জানেন ভৌতিক দ্রব্য অনির্দিষ্টকালের জন্য, দেহ অনির্দিষ্টকালের জন্য, আর এই অনির্দিষ্ট কালকে আমি যদি নির্দিষ্ট বা নিত্য মনে করি তখনই আমার অধঃপতন। এই জন্য সর্বশ্রেষ্ঠ জীবের পরম কর্তব্য হলো অনিত্য বস্তুর প্রতি আসক্তিকে পরিত্যাগ করে দিয়ে নিত্য বস্তু করহ সন্ধান। আর এই নিত্য বস্তু কি? পরম ব্রহ্ম ভগবানের অপ্রাকৃত দিব্য গুণ, রূপ, মহিমা এবং নাম।
এই জন্য এখানে সবসাইতে বলে দিলেন, আপনার হিতাহিত, আমার কি হিত অহিত হবে কিছুই না জানি, লোক ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। আমি শাস্ত্রজ্ঞ, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু আমি আজও নির্ণয় করতে পারলাম না যে ভগবান কে। হয় এই জগতে কর্মী, জ্ঞানী, কুতার্কিক, পড়ুয়া, অধম, নির্বিশেষবাদী, শূন্যবাদী, বিভিন্ন জ্ঞানবাদী, যোগবাদী, বহুবাদ এই জগতে রয়েছে, মতবাদ ইত্যাদি, বেদবাদ, বাদের দ্বারা পরিপূর্ণ এই জগৎ, কিন্তু সম্পূর্ণরূপে সর্বশ্রেষ্ঠ বাদ কি এটাই জীবে আজ পর্যন্ত অজ্ঞাত। আরো হলো অচিন্ত ভেদাভেদবাদ, যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করলেন। আর এ হলো সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, যা রাধা কৃষ্ণের গান। এই জন্য আপনার হিতাহিত কিছুই না জানি, লোক ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। আমি আমার বাস্তব তত্ত্ব আমি জানি না। সবাই আমাকে পণ্ডিত বলে, আমি শাস্ত্রজ্ঞ, কিন্তু আমি নিজের কল্যাণ করতে পারলাম না। কিন্তু বাস্তব স্বরূপে আমার কল্যাণ কি করে হবে প্রভু? আমি তোমার শিক্ষা, আমি তোমার শিষ্য এবং শরণাগত। ঠিক যেমন অর্জুন বলেছিলেন, শিষ্যস্ত অহম মাম সাদি তম প্রপন্নম, কার্পণ্য দশা অপহত বিশ্বমিতম ধর্ম সংমূলচেতা। অর্জুন বলেছিলেন যে আমি সম্পূর্ণরূপে কার্পণ্য দোষে মোহ বিস্তার করে আছি, আমি তোমার শিষ্য এবং শরণাগত। এই বিষম পরিস্থিতি থেকে তুমি আমাকে রক্ষা করো বা আমাকে জ্ঞান প্রদান করো, আমি কি করব বা কি করব না। কারণ একমাত্র ত্রিজগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তুমি, বিদ্বানও তুমি, এবং সর্বশ্রেষ্ঠ এই জগতে যদি কোনো কিছু উত্তম থেকে থাকে, উত্তমের উত্তম তুমি, এবং সমস্ত ত্রিজগতের উত্তম তিনি। পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র পরম ভাবান, পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভু। সবকিছু তুমি, পরম পবিত্রের মধ্যে তুমি, জ্ঞানীর মধ্যে তুমি, যোগীর মধ্যে তুমি, যোগিনাম অপি সর্বেষাম মদ্গতম আত্মনা। সমস্ত কিছু তপস্বিক অধিক যোগী, জ্ঞানী মত অধিক কর্ম বিশ্ব অধিক যোগী, তস্মাৎ যোগী ভাবার্জুনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সর্বশ্রেষ্ঠ যোগ হলো ভাবার্জুনা। আমার ভাবে ভাবিত হও। জ্ঞানী চাইতে, কর্মী চাইতে, তপস্বী চাইতে শ্রেষ্ঠ হলো, পণ্ডিত চাইতে শ্রেষ্ঠ হলো যিনি মদ্ভাব ভাবিত পরায়ণ ভক্ত। কেন? সমস্ত কিছু যোগের সার কি আমাকেই জানা, তপস্যার সার কি আমাকেই প্রাপ্ত হওয়া, কর্মের উদ্দেশ্য কি আমার উদ্দেশ্যে কর্ম করা। তো যারা ইতিমধ্যে সম্পূর্ণরূপে আমার শরণাগত, তাদের এগুলো আবশ্যকতা কি? আমার উদ্দেশ্যে কর্ম করো। ধর্ম ব্যতিক্রম দিষ্ট আমি শরণম সাহসাম ত্যাজিও সামনা দোহায় সর্বভূজ হিতে যথাহা। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের চরম নির্ণয়, যা সুখদেব গোস্বামী ভাগবত দশম স্কন্ধে দিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ধর্ম ব্যতিক্রম করেন, আর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ধর্মের পূর্ণ মর্যাদা রূপে পৃথিবীতে পুনঃস্থাপন করেন। এই জন্য কলিযুগে সনাতন গোস্বামীর মাধ্যমে ভগবত তত্ত্বকে নির্ণয় করে এক চরম পূর্ণ স্থাপন করে দিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যে প্রত্যেকটা জীবের একমাত্র বাস্তব ধর্ম কি হওয়া উচিত এবং কিভাবে তারা তাদের ভবিষ্যৎ জীবনকে এক উত্তম দিশায় নিয়ে যাবেন। তাই সনাতন গোস্বামীর চরিত্র, সনাতন গোস্বামীর উপদেশ এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখে এই সমস্ত অভয় বাণী জীবকে অমৃতরূপ সমুদ্রে নিমজ্জিত করবেন। সনাতন গোস্বামী সম্পূর্ণরূপে সারেন্ডার হলেন। আমি আমার নিজের বাস্তব স্বরূপ নাই, আমি বুঝতে পারলাম না। সবাই পণ্ডিত, আমি সে পণ্ডিত অহংকারে সম্মান পদবী প্রাপ্ত হয়ে নিজেকে খুশি মনে করতাম এতদিন। বাহ, সবাই আমাকে বহু প্রশংসা করছে, আমি কত বড় বিদ্বান, জ্ঞানী। আমি সমাজে অনেক প্রতিষ্ঠা পেয়েছি, মান সম্মানও পেয়েছি, জয় জয়কারও পেয়েছি, কিন্তু প্রভু আমি তোমার দর্শন আর তোমার উপদেশ আমি শ্রবণ করতে পারিনি। কেন? সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তো তুমি। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পাওয়া যায় না। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। আর কৃষ্ণ চরণ প্রান্তে যদি কার চিত্ত আর বৃত্তি রহে, সেই হলো বাস্তব পণ্ডিত। শাস্ত্রজ্ঞ পণ্ডিত পণ্ডিত নয়, কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তি প্রকৃত বাস্তব পণ্ডিত। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ একমাত্র চরম গতি, যা সনাতন গোস্বামীকে দিয়েছিলেন, জীবের একমাত্র চরম সার হিসাবে বর্ণনা করে গেছেন। সমস্ত বেদ পুরাণ উপনিষদের একমাত্র প্রতিপাদ্য বিষয় ও হলো ভগবান। দুর্লভ সে দুর্লভ আত্মভক্ত।
সবচেয়ে দুর্লভ হলো তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ একনিষ্ঠিত ভক্তি মাধ্যমে পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে সেবা পরায়ণা হবেন। এই জন্য এখানে স্বয়ং সনাতন গোস্বামী ঠিক তদ্রূপ নিজেকে যে দীনতা বুদ্ধি করলেন, হে প্রভু আমি কি করব, আমার কি করা উচিত আর কি না করা উচিত, সম্পূর্ণরূপে তুমি আমাকে সে উপদেশ প্রদান করো। দেখি এর পরবর্তীতে সনাতন গোস্বামী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিশেষ রূপে কি স্মরণ করাচ্ছে।